বাড়ির নাম মোল্লাবাড়ি, নামাজ নাই রোজা নাই, ইতানি যা মন্ডা ধরে তাই করে সকলের নামের পিছে অনেকে তো ফইরা মোল্লা হয়, ইতানি ওইতে মোল্লা ইয়া হয়। আবার জানাজার ভিতরে ইতানি যেই কাম করছে অজু সারা দুইজনে করে দিয়েছে। ভাত খাওয়ানোর পরে বিড়িটা টান্না দিলে তে বেহুশ হয়ে দেখি। আমারে অনেকে কইছে যে হুজুর ভাত না খাইয়া থাকতাম ফারাম, বিড়ির কথা কিছু কই আনবা বই নিতে আসছে। তারা হুজুর একটা ঘটনা শুনছি না আগে, আমি কই না আইলামি দিয়ে হন আগে শুনাম কেন। তা আপনি যদি মনে করেন টেহার নাম সফল কা, তা আমরা টেহাওয়ালা বেড়াই দেখছি না, এবার বউ এক ফাইল, এবার জি এক ফাইল, এবার পুত এক ফাইল, এবার ইঞ্জেকশন দিয়েও ঘুম হয় না, তো এবারে কি সফল কমিল? আমি একবার একটা কিতাবের ভিতরে একটা ঘটনা পড়ছিলাম যে দুই ভাই, আপন দুই ভাই, খুব মনোযোগের সাথে শুনে, আপন দুই ভাই, তো বাবার দিনের দোতলা একটা বিল্ডিং আছে। বাপ মারা যাওয়ার পরে ছোটো ভাই পাইছে নিচতলা আর বড় ভাই নিচে দোতলা, মিলমিশের ভিতরে বড় ভাই দোতলা পাইছে ভাগে আর ছোটো ভাই নিচতলা। ছোটো ভাই একটু বখাটে, সারা জীবন খালি গান বাজনা মদ নেশা এইগুলা নিয়ে জীবন কাটাইছে, নর্তকী গায়কী এইগুলা নিয়ে সারা জীবন কাটাইছে। আর বড় ভাইয়ে দোতলার থেকে খালি আবাদত বন্দিকে আল্লাহ বিল্লাহ করছে। তো এন্তেকালের আগে বড় ভাইয়ের আল্লাহ আয়া শয়তানি বুদ্ধি দিছে, আপনি যে এমনি আবাদত বন্দিগি করতেছেন, মনে করেন মরার পরে গিয়া দেখলেন জান্নাত জাহান্নাম কিচ্ছু না, তো দুনিয়ায় তো কিচ্ছু কইরা যাইতেন পারলেন না, আর মরার পরে তো গিয়া দেখলেন কিচ্ছু নাই, তো এই জিব্বাটার কামড় দিয়ে একটা লাইতেন পারলেন, তো লাভ দেওয়ার হইতো না, মরে তো গেছেন গে, কী লাভ হইল এই আবাদত বন্দিগি কইরা? তো শয়তানের এই বুদ্ধিটা ব্যাপারে ধরছে। কথা তো ঠিকই, এই যে আবাদত বন্দিগি করতেছি ইত্যাদি কত আনন্দ ফুর্তি করলো, আমি তো আর কিছু খাইয়া বুঝা গেলাম না। তা এবার মনে করছে আর কয়টা দিন লাস্টে দিয়া কাম লাগলে আবার ভালো হয়ে যায়, আর কয়টা দিন তার লগে একটু আনন্দ ফুর্তি করি, এই নিয়তে হেবাটা উফরেতে নিচের ফেল নামতে আছে। আর নিচের বাইরে চিন্তা করলো এমনি কি আমার দিন যাইব, এই তামাশা করে আর কয়দিন কাটায়, একটু ভালোও দরকার না, যা গেছে গেছে, এখন থেকে সব বাদ, এখন ভালো হইতাম সাই কইয়া হেতে উফরের দিকে রওনা দিচ্ছে। সুবহানাল্লাহ কইতেন না? ছোটো ভাইয়া নিচের তো উফরের দিকে রওনা দিছে, আর বড় ভাইয়া উফরের তো নিচের দিকে রওনা দিছে। দোতলার সিঁড়ির ভিতরে মাইদের একটা জায়গা আছে, এটা চকি করে, চকি, ওই যে মাইদের যে জায়গাটা বর্ষাটা এখনো আর কি, দুনু ভাইয়ের এখনো দেখা হয়েছে, দুনু ভাই মারা গেছে। এই চকিটা থেবাটা উফরের তে নামছে, আর তে উফরের নিচের তো উফরে উঠছে, দুনু ভাই মারা গেছে। এখন আপনারা কম, এখন মুফতি আপনারা সব, হ্যাঁ এবার ফতুয়া দেন, বড় ভাই জান্নাতি না জাহান্নামি, ছোটো ভাই জাহান্নামি না জান্নাতি? সুবহানাল্লাহ কইতেন না? সারাটা জীবন গোনা করেও হাতে জান্নাতি, আর বড় ভাইয়ের সারাটা জীবন সওয়াব করেও। এই জন্য নবীজি বলছেন মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে লাভ দিতে চায়, লোকসান থেকে বাঁচাতে চায়, আল্লাহ তাকে দ্বীনের সঠিক বুঝ দান করে। সুবহানাল্লাহ কইতেন না? এটা বাড়ি হইল মোল্লাবাড়ি, মানুষটি হইল শয়তানের হেডকোয়ার্টার, এরকম আসেনি? বাড়ির নাম মোল্লাবাড়ি, নামাজ নাই রোজা নাই, ইতানি যা মন্ডা ধরে তাই করে সকলের নামের পিছে অনেকে তো ফইরা মোল্লা হয়, ইতানি ওইতে মোল্লা ইয়া হয়, জন্ম হয় মোল্লা, কারণ বংশের নামে তো মোল্লা। আর অনেকে ফইরা এরপরে গিয়া মোল্লা, আর হাতে ওইসে মোল্লা শয়তানের হেডকোয়ার্টার। তাইলে সঠিক বুঝ সাংঘাতিক জিনিস। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা 5 ওয়াক্ত নামাজে আপনারে শিখে, এটা বন্ধ করো, তুমি তো মাহফিলটারে বেড়ে ঘুরাইলেইতে আসো, করতে আটকাতে দৌড়তে আইসে জায়গায় রে, আইয়ে যেমনি উকি দিয়া পেয়েছে, নমুনা খারাপ। এই মোবাইল দিয়ে বন্ধ করা লাগবে, বুঝছি এটা হলো। এবারে লাইভে আছে, থাক, সুলতানের লাইভে আছে, তারে আর মাইরা লাভ নাই, তা লাইভে যেহেতু আছে যেতে এটা হোক। আমরা সবাইকে মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ এটা বন্ধ করো বাবা, এটা বন্ধ করে শুনে।
ইউটিউবে অনেক ওয়াজ আছে, তুমি কয়টা দেখবা? তুমি বাঁচলে আর কয় বছর বাঁচবা? দেখবো হোটেলে বেড়ে গেছে, ওয়াজ বাহির হইছে। এই লোকজন আমরা যারা আইয়া পড়ছেন, আপনারা তো এই যে বইসান আর ফিসের ফেলতে চাইছেন না, চান সকলে ফিসের ফেলছেন, জায়গা তো নাই। এখন কি করতে হইব? যাদের সামনে জায়গা আছে কিন্তু আপনি যাবেন, সবাই সামনে এসে পড়েন, ফাঁকা জায়গা রাখেন না, কেউ আসেন, কথা বুঝছেন না? এই বাচ্চা কথা বলছে কেন? সবাই বসে, আগে বসেন, একটু ফাঁকা জায়গা আছে যেখানে আগান, যারা জায়গা পান একটু জায়গা দেন। এই তো মাশাআল্লাহ লোকজন আরও আসতেছে ইনশাআল্লাহ। আসেন সবাই আগান। যখন যেটা বলতে বলি বললেন, আর মনোযোগ দিয়ে আর শুনলেন। প্রত্যেক কিন্তু আর ওয়াজ হয় না, কাল তো এখন ওয়াজ হয়েছে, আগামীকাল কইব, এই রাজ্যের থেকে কেমন লাগাইলে অন্য। সুতরাং অমনোযোগী হওয়া যাবে না, সব আমার দিকে খেয়াল করে মনোযোগ আছে। আয় কি আপনার কি? এদিকে শুধু এদিকে খেয়াল করে না, শুধু এবার বাসটা কই আসিল, কই নিচে ঠেলাম। আপনি খেলার এটা সহ্য করতে পারে? আমিন কন বুঝে, আমিন জুড়ে কর। দেখছেন নবীজি ১,৫০০ বছর আগে জানে যে আমরা এই কাল পাবো। এই জন্য কি বলছেন? দিনের সঠিক বুঝ, এটা বুদ্ধি করে পাওয়া যেত, এটা আল্লাহ দিব। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু শর্ত হইলে আল্লাহর কাছে চাওয়ান না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজে ফরজ হোক, ওয়াজিব হোক আর নফল হোক, আমরা কি পড়ি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা কার কাছে কইছি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমি তো ব্যাপক পুরুক্ষ যায়, এমনি না হট করে স্বাস্থ্য লোক হইলেই খুব দাফাও।